খেলা ওখানে গেলে তারপরে হবে, ঠিক না ভাই? ঠিক। এখনো তো অনেক বাকি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15টা বছর কর্ম ভালো হয় নাই, তাই এই দেশটা তার বাবার দেশ হওয়ার পরেও বাংলাদেশের জমিনে জায়গা হয় নাই। বলেন ঠিক কিনা? কর্ম ভালো না করলে যদি দুনিয়ার পরে দেশেও জায়গা না হয়, তাইলে কর্ম খারাপ হইলে কবরে গেলে কেমন বাটাম পাবেন একটু চিন্তা করে দেখেন। বোঝা গেছে তো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে হে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? যারা ঠিক বলে নাই তাদের কাছে ঠিক মনে হয়েছে নাকি না বেঠিক মনে হয়েছে? কোনটা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে হে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে হে না, পাওয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল কথা কয় না থাকে থাকে। ও আমার ভাইরা, চেয়ারটা চিরকাল থাকবে না, পাওয়ারটা চিরকাল থাকবে না। আমি শুধুমাত্র দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন সেটা বোঝানোর জন্য বললাম। দেখেন 15টা বছর যারা ক্ষমতায় ছিল, কতবার করে বললাম আলেমদেরকে জেলে দিয়েন না, কতবার করে বললাম আমার ওলামাদেরকে রিমান্ডে নিয়েন না, কতবার করে বললাম আমার জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েন না, কতবার করে বললাম মাদ্রাসা মাদ্রাসা মক্তব মসজিদ এইগুলো নিয়ে ষড়যন্ত্র করেন না, কতবার করে বুঝাইলাম। আমাদের বোঝা তো দূরের কথা, বরং আমাদের নামে মামলা দিছিল না, দেয় নাই? মামলা দিয়েছে, হামলা করেছে, জেলে ভরেছে, ফাঁসিতে ঝুলাইয়েছে, কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে শহীদ করেছে। ওগো আমার ভাইরা, 15টা বছর যদি ভালো কাজ করতো, ক্ষমতা হারাইলেও বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। তার মানে কর্ম খারাপ হইলে দুনিয়ায় শাস্তি আছে না নাই? আবার আখেরাত তো এখনো বাকি। খেলা ওখানে গেলে তারপরে হবে, ঠিক না? ঠিক। এখনো তো অনেক বাকি, ঠিক তো ভাইরা আমার? মাহফিল শুরু করবো কিন্তু পোস্টার খুঁজে পাচ্ছি, খালি পোস্টার খুঁজতেছি। আমরা বেশি সময় নেব না, 12টার মধ্যে শেষ করবো ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, হ্যাঁ অনেক বড়, মাশাআল্লাহ, মিফতাহুল জান্নাত ইন্টারন্যাশনাল নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ
মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, পরিচালক মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালতীনগর, বগুড়া। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মামুন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক E10 টিভি রামপুরা। এছাড়া আরও অনেকেই, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মাওলানা আলী আসগার, জনাব মোহাম্মদ নবির উদ্দিন মাস্টার, মুফতি মাসুম বিল্লাহ, আব্দুল সালাম, মোহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি আমাদের মাহফিল পরিচালনায় রয়েছেন। আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, হাফেজ হুসাইন আহমেদ নয়ন, মাহমুদুল হাসান হানাফি, মাওলানা আরিফুর রহমান মাহমুদি, ইউনুস বিন ইউসুফি, হযরত মাওলানা শরীফুল ইসলাম নীলফামারী, হযরত মাওলানা জহুরুল ইসলাম জিহাদি, এবং আলোচনা করেছেন আব্দুল করিম আরাবি সাহেব সহ আজকে এই মাহফিলের অন্যতম উদ্যোক্তা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব গোলাম মুর্তজা নুরি ভাই, এবং আমার পাশে বসা আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ জুনাইদ ভাই সহ আমি দেখতে পাচ্ছি পাবনার অনেক পরিচিত মুখ আছেন, অনেক মিডিয়া কর্মী আছেন যারা বিভিন্ন জায়গায় আমরা পাবনায় আসলে যেয়ে থাকে, কিন্তু মিডিয়ার আজকে এক সাইড পাবে। কয় সাইড পাবে? কারণ দর্শক এই সাইডে, আমাদের এই দিকে ফিরে কথা বলতে হবে, মানে এই দিকে তো তাকানোর সুযোগ নেই। সুতরাং ক্যামেরাগুলোতে আজ খুব বেশি মুখ পাওয়া যাবে না। মিডিয়ারাও অনেক কষ্ট করে না? মিডিয়া কর্মীদের অনেকেই অনেকভাবে লাঞ্ছিত করেন, অনেকভাবে বকাঝকা করেন, এগুলো করা যাবে না, কারণ ওদের মাধ্যমে আমরা এই দিনের বাণীগুলো শুনতে পাই না। মিজানুর রহমান আজহারি ভাই মালয়েশিয়াতে কথা বলেন, আমরা বাংলাদেশে শুনি না। এই ক্যামেরাগুলো লাগাই বলেই তো শুনতে পাই। সুতরাং মিডিয়া কর্মীদেরও অনেক অবদান রয়েছে দিন প্রচারে, ইসলাম প্রচারে। আল্লাহ আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এবং ভালোর সাথে থাকার তৌফিক দিন, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টেজে অনেক আলেম ওলামা রয়েছেন, সামনেও রয়েছেন অনেকেই দাড়িপাকা মুরব্বীরা, যাদের সামনে বসে কথা বলা বেয়াদবি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়ানো জায়গা না পেয়ে নাকি এখানে একটু জায়গা এখনো আছে, আমার যুবকেরা চাইলে ভিতরে ঢোকা যেতে পারে, আর যদি না ঢোকেন তাও আমি অভিযোগ করব না, কিন্তু চলে গেলে আমি কষ্ট পাবো। চলে যাওয়ার দরকার নেই, দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। আপনাদের এনার্জি থাকলে আমার অসুবিধা কোথায়? তবে যদি বসেন, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে না? আল্লাহ এটা আমাদের নাজাতের ওসিলা করে দিন, বলেন আমিন। ভাইরা আমার, এছাড়া মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের কাছে সৃষ্টি করেছেন, অথচ আমরা আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য আলাদা করে কোনো দরখাস্ত, কোনো লেটার দিয়েছি। যদি আপনি আমাদের যে ইন্টারন্যাশনাল নুরানি কিন্ডার গার্ডেন যেটা করেছে মিফতাহুল জান্নাত, আমার নুরি ভাই গোলাম মুর্তজা নুরি ভাই, এই মাদ্রাসায় যদি চাকরি করতে চান, আপনার সিভি দিয়ে আপনি কি যোগ্যতা আপনার আছে সেটা জমা দিয়ে তারপরে ওনার কাছে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? এটাকে বলে অ্যাপ্লাই করা ইংরেজিতে। আমরা অনুরোধ করি, অনুনয় করি, বিনয় করি, দরখাস্ত করি যে আমার চাকরির দরকার। এর জন্য আমি কি দেখাই যে দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস, আবার ভার্সিটিতে যেয়ে মাস্টার্স করেছি, অনার্স করেছি, এই করেছি তাই করেছি, সব সার্টিফিকেটগুলো দিয়ে তারপরে অ্যাপ্লাই করা লাগে। কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর, তিনি এই পৃথিবীতে অসংখ্য প্রাণী পাঠিয়েছেন, তার মধ্যে ইঁদুর, কুত্তা, বিলাই আছে না নাই? বাঘ, সিংহ, উল্লুক, ভাল্লুক, সারপোকা পর্যন্ত আছে তো, ছোট ছোট প্রাণী, অনেক প্রাণী। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছি যে আল্লাহ আমার এই যোগ্যতা আছে, এই যোগ্যতার জন্য দুনিয়ায় মানুষ হিসেবে পাঠাও। বলেন, একটা চাকরির জন্য দরখাস্ত করা লাগে, তারপরে ইন্টারভিউ, টিকবেন কি না টিকবেন, তারপরেও দেখা যায় চাকরি হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিনা দরখাস্তে কুত্তাও বানাই নাই, শিয়ালও বানাই নাই, ইঁদুর বানাই নাই, বেজি বানাই নাই, আপনারে মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করবেন কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যদি আল্লাহ অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, আমি প্রায়ই বলি ইঁদুরের দিকে তাকান, ইঁদুর নিয়ে একটু যদি চিন্তা করেন, রাত্রে আজকে শোয়ার সময় চিন্তা করবেন, দেখবেন ইঁদুর নিয়ে যদি চিন্তা করেন, আল্লাহ যদি ইঁদুর বানায় পাঠাতো, তাইলে বিড়াল কি ইঁদুর কি বিড়ালের ভিটে ফাঁকি দিয়ে নিয়েছে? ইঁদুর কি বিড়ালের কোনো জমি লিখে নিয়েছে? অথবা বিড়াল যেটা খায় ইঁদুর কি সেটা খেয়ে নিয়েছে? এরকম হয় না? হয় না। তাইলে কিসের দ্বন্দ্ব? ইঁদুর দেখলেই বিড়াল ওর পিছনে তাড়িয়ে যায়, ওর পিছনে দৌড়ানি দেয়, ধরে, মারে, হত্যা করে। খাওয়ার দরকার নেই, তাও মেরে ফেলে রাখে। এই যে শত্রুতা তৈরি করে দিয়েছেন কে?
আপনি যদি দূর হয়ে পৃথিবীতে, আমি যদি দূর হয়ে পৃথিবীতে আসতাম, আমার মাথায় ধরতো না, হারে বিড়ালের কি ক্ষতি করলাম, কোন এমন অপরাধ করলাম। আগে তো আমাদের মাহফিলে কথা বলতে গেলে পাবনায়ক আমার স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, মাহফিল করতে দেয় নাই, খালি একটু বলেছিলাম খেলা হবে, বলছে হুজুর নামেন। আপনি কেন খেলা হবে বললেন? ওরা বললে অসুবিধে নাই, আমরা বললে অসুবিধে কেন? কথা কয় না, কয় আপনি ভাঙাচ্ছেন। কইলাম ভাঙাইলাম কি করে? আমাদের যদি কেউ মিজানুর রহমান আজহারী ভাইয়ের কণ্ঠ দিয়ে কেউ যদি ওয়াজ করে, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমির হামজা ভাইয়ের কণ্ঠের মতো করে যদি কেউ ওয়াজ করে, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যদি দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের পাখি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। যদি আমার কোরআনের পাখির সুরে কেউ বয়ান করে, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তাইলে আমরা যখন ওবায়দুল কাদেরের কণ্ঠে বয়ান করি, তোমার খারাপ লাগে কেন? কথা কয় না। তার মানে তোমরা, তোমাদের মধ্যে ভেজাল আছে। তোমরা আসলে মুখে যা বলো অন্তরে তা রাখো। মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, ঠিক না বেঠে? বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। মুখে বলো ভালোবাসি, মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। তোমরা যদি ভালোবাসতে, তাইলে আমি যখন ওবায়দুল কাদেরের মতো করে কথা বলবো, তখন তুমি তোমাদের জনসভায়ও আমারে দাওয়াত দিবা, কারণ তোমাদের নেতার মতো করে আমি বলতে। তোমাদের যখন অসুবিধে হয়, তাহলে বোঝা গেল তোমরাও তারে ভালোবাসো না। তোমাদের অন্তরে বলে এক কথা, এখন আবার নতুন করে গান ধরেছে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? আবার দুই একজন এখন, আগে ছিল ছাত্রলীগের নায়ক, যুবলীগের নায়ক, এখন সমন্বয়ক। কি নায়ক? সমন্বয়ক। আগে নৌকা চালাইছে, এখন আমার ধানের শীষ না হলে দাড়ি পাল্লা নিয়ে ঘুরে বেড়ায়। তবে দাড়ি পাল্লা নিয়ে বেশি ঘুরতে পারে না, পারে না, কারণ দাড়ি পাল্লা করতে গেলি আবার নাম লিখতে হয় খাতায়, তারপরে লেখাপড়া করতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে কর্মী হওয়া যায়। বলেন ঠিক কি না? এমনি এই শীতে বললেন আমি জামাত ইসলামের রুকন, পাকামো সাইকি দিবা না, ঠিক না? ঠিক। যেইভাবে আমি জামাতের রুকন, শিবিরের সাথী। কত সালে শপথ দিয়েছেন? কয় শপথ আবার কি, তাই না? শপথ মানে সাথী, তো ও তো জানে শিবিরের সাথী। কয় আমি তো সাথী। তা কি সাথী? তা আমি শিবিরের সাথী হয়েছি। আর যদি কয় আমি শিবিরের সদস্য, তা কয় সদস্য কয়খান বই পড়ি, রিপোর্ট কয়দিনের? কয় রিপোর্ট আবার কি খাতিয়া? এটা রিপোর্ট রাখে না সদস্য, সে সদস্য না। এই দলের একটু আলাদা ব্যতিক্রম আছে না নাই? সাথী হইতে গেলে 30টেরও বেশি কোরআন হাদিসের বই পড়া লাগে, 50টেরও বেশি আয়াত মুখস্থ করা লাগে, 30টেরও বেশি হাদিস অর্থ সহ মুখস্থ করা লাগে, 3 মাসেরও বেশি নামাজ কাজা থাকা যাবে। এইগুলো করার পরে তারপরে সাথী হওয়া যায়। এমনি গলা ধরে বেড়ালেই হবে না। ও সাথী রে যেও না কখনো দূরে, এ সে সাথী না। বুঝা গেছ তো? এ সে সাথী না, যে ও সাথী রে যেও না কখনো দূরে বলে বেড়ালেন, সে সাথী না। এই জন্যে আপনার এই জায়গায় আসতে একটু সমস্যা, আর অন্য জায়গায় গেলে তেমন একটা সমস্যা হয় না। গোলাম মাওলা রানী, এই গোলাম মাওলা রানী, ও যখন হঠাৎ করে যোগ দিয়েছে, অমনি নৌকাতে ধানের শীষ হাতে ধরাই দিয়েছে না, দেয় নাই? আপনাদের কি ভয় করতেছে? ভয় করার দিন শেষ না শুরু? তো তাহলে পাপ নাই তো, এরকম হওয়ার কথা না। পাবনা মানে থাকবেন এই কোনো ভাবনা, তাদের বাড়ি পাবনা। ধরা খালি খাবেন, দর খালি ফাঁসিতে দেবে, এর বাইরে তো আর কিছু হবে না। নাই মেরেই ফেলবে। একজন গলায় দড়ি দেবে, তাই গাছে উঠেছে মরার জন্য, আত্মহত্যা করবে। তা দড়ি যা নেছে, ওই যে আপনার এই যে ইয়ে ঠেঙাই না, এই যে পোস্টার মোস্টার ঠেঙাই সুতলি, ওই নিয়ে উঠেছে। তা বলছে দেখ তুই আত্মহত্যা করিস না। তা বলছে না,
জীবনের পরে তিকেই গেছে, আর বাঁচার ইচ্ছা নেই, আজ মরেই যাই, তোরা ঠেকাইস না। তা বাসে মরবি, তা দড়ি কই? তা বাসে এই যে নিয়ে আসি, তা দেখে খুব চিকুন, তা বাসে এই চিকুন দড়ি দিয়ে তুই গলায় দড়ি দিয়ে মরবি? বাসে না হয় 3-4 দিন লাগবে, না হয় 3-4 দিন লাগবে চিকুন দড়ি দিয়ে। তো এখন আপনাদের পাবনায় বাড়ি, দরকার হলে না হয় ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না। তাইলে কি একটু আওয়াজ দেওয়া যাবে? খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। মনে থাকবে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? যারা তুলছে না ওদের বসবেন যে ওইগুলো হইলো দালালে আজম। কিসে আজম? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? মমতাজ, আমি গতকাল আলোচনায় বলেছি, বড় নেমক হারাম, বড় স্বার্থবাদী, বড় বেঈমান। আহারে এত বড় বেঈমান পাওয়া যায় না। দেখেন সংসদে কত সুর দিয়ে গান শোনাইছে, আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে, যেই সংসদে জনগণের কষ্টের কথা তুলে ধরবে, সেইগুলো বাদ দিয়ে ওখানে তেল দিয়া দি হতো গো। যে যত তেল মাখাইতে পারতো তার তত দাম বেশি। এই জন্য মমতাজ গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো, শেখ হাসিনার নামে গান গাইলো। কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল, তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। তারে কেন আমি বেঈমান বললাম, কেন নেমক হারাম বললাম, কেন তারে আমি এই টাইটেল গুলো দিলাম? কারণটা যদি বলি বুঝতে পারবেন। মনির খানের নাম শোনেননি এমন কি কেউ আছেন নাকি? মনির খানের নাম সবাই জানেন না? এই মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। সে থাকলো না, সে রাখলো না, সে চলে গেল। কোথায় গেল অঞ্জনা? গান আছে না নাই? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। হ্যাঁ, এই জাতীয় অনেক গান আছে। বছর মনে হয়, বড় যন্ত্রণা নিয়ে কাটে আমার বছর। কোথায় তুমি চলে গেলে, আছো কোন শহর? অঞ্জনা, কথা শুনলে না, কথা রাখলে না। এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলে কোনো গান নাই। আছে না নাই? তাই কত ভালোবাসা, কত ভালোবাসে রে, প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গেয়েছে। অথচ তখন সে বিয়ে করে নাই। বিয়ে করলে বউ বলবে অঞ্জনা রে এত ভালোবাসতা, প্রতি ক্যাসেটে গান। তারপরেও সে রিস্ক নিয়ে গান গেয়েছে, গাওয়ার পরে আবার বিয়েও করেছে, বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায়ে নাই। দেখেন এইভাবে বোর যদি খুশি না রাখতে পারে সংসারে, বোঝেন কি বেকায়দা। ঠিক না বে ঠিক? যদি কোনোভাবে জেনে ফেলে হুজুর, হুজুর আর একজনের বোর কাছে, মানে বুঝে নেই, বলেন সংসারে শান্তি বাড়বে না কমবে?
বাড়বে মানে কি, আমার দেশের মা বোনেরা দুইটা বিয়েও পছন্দ করে না, ওরা চাই স্বামী যদি পরকিয়া করে অথবা স্বামী যদি জেনা করে তাও ভালো, বিয়ে যেন না করে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। স্বামী যদি এক জায়গায় যায় অন্যায় করে, যদি বিয়ে করে এসে আমার জুনাইদ ভাই বলে বিবি গো তোমার জন্য আমি আর একজনে এনেছি, দুইজনে থাকবা, একসাথে মিলেমিশে রান্না করবা, সে কেটে দেবে তুমি রান্না করবা, সে তোমার ওই যে কাপড় চুপড় তুমি কেচে দিবা আর ও নেড়ে দেবে, তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে, তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে, তোমার মাথার হুকুন বেঁচে দেবে, তোমার মাথায় তেল লাগাই দেবে, তোমার এত কষ্ট গো, প্রতিটা সন্তান গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণা, কত কষ্ট। আমি চিন্তা করলাম আমার 4টে সন্তান লাগবে, তুমি 2টা আর একটা নিয়ে আসলাম, এ 2টা, এইভাবে ভাগবাটা করে সংসার করবা গো। বলেন জুনায়েদ ভাই যদি এরকম একটা নিয়ে আসে, বলেন ওই স্ত্রী আনন্দিত হবে নাকি বলবে যে তুমি যদি 1 দিন 2 দিন কিছু করতে তাও মেনে নিতাম, বিয়ে করলে কেন? কি বলবে জুনায়েদ ভাই? কি বলবে? দুটো আছে না, বউ দুটো আছে না? না, অনেকের আবার সেদিন একজনের বলছি যে আপনি আগে বিয়ে করি দেখান, তা বলছে আমার 2টো আছে। এখন ভাই থাকলি তার আমার কিছু বলার নেই, গোপন গাফা নেই, বাড়ির কাছে তো একটু বলে যাই যাতে একটু সাবধানে থাকে। হ্যাঁ ভাইরা আমার খুশি হবে। কি বলবে তুমি বিয়ে করে বাড়ি আনলে কেন? যদি জুনাইদ ভাই বলে দেখো অনেক দিন ধরে রিলেশন, এই জন্য বিয়ে করে এনেছি, বলবে রিলেশন তুমি আরো 2 বছর রাখতে, রিলেশন আরো 2 বছর থাক, তাও যেন বিয়ে না হয়, তার মানে ও জাহান্নামে যায় যাক, যেন সতীন না আসে। কথা কয় না? জাহান্নামে যায় যাক, সতীন মানতে। ভাইয়েরা আমার, এই সতীনের ঘরে যদি একটা বউ আলাদা করে বৈধ সম্পর্ক থাকে তাও স্ত্রী মানতে চায় না। সেই অঞ্জনা নিয়ে মনির খান এত গান গাইলো, আর মমতাজ যখন শেখ হাসিনা পালাই গেল রে, তখন একটা গানও গাইলো না। আমার মতে এরকম বলা দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না এই গান? এই গান গালি আমি ওরে নেমো খারাপ বলতাম না, এই গান গাইলে আমি ওরে বেঈমান বলতাম না, যে না সে সংসদেও গেয়েছে, সংসদের বাইরেও গেয়েছে, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই পাওয়া বন্ধ হয়ে গেছে সেই গাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে নেমো খারাপ না। আর আমরা সরকারের পক্ষে কত গান, কত কবিতা, কত সুর, কত ভাবে বুঝাইলাম, কিন্তু সরকার আমাদেরকে চিনল না, আমাদেরকে জানলো না, আমাদেরকে শত্রু মনে করলো। আর তার ফল দিয়েছেন কি? দিয়েছেন কে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলো। বক্তব্য ছিল না? ছিল না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারা, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না ঠিক? গরুবের চিঠে খাদিম তোমরা খালি খাইবা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কারি কারি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে?
ঠিক? ওদের ছাড়া দেশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। এখন আর টেলিভিশনে তাদের কথা শোনা যায় না। এখন আর মাহফিলে গিয়ে বলে না হুজুর ডাইনে বলেন বামে বলেন, হুজুর সোজা বলেন বেঁকা বলেন, হুজুর পিছনে বলেন সামনে বলেন। এখন আর আমাদের এমন বলার মতো লোক থাকে নারী। ঠিক না ঠিক? কোরআন বলার জন্য আল্লাহ ময়দানটা উন্মুক্ত করে দিয়েছেন। তবে সেই কোরআন শোনার জন্য কবির বিন সামাদকে আনলে হবে না। সেই কোরআন শোনার জন্য আমার মতো হতভাগাকে এনে খুব বেশি কোরআন শোনা যাবে না। আমি কোরআনের একজন ছাত্র, এখনো কোরআন বলার মতো যোগ্যতা হয় নাই। আমার জুনায়েদ ভাই আছে, গোলাম মুর্তজা নুরি ভাই আছে, আমার জিল্লুর ভাই জুনায়েদ জিল্লুর ভাই, হ্যাঁ, ওনারা কোরআন থেকে সুন্দর সুন্দর করে কথা বলেন, তাদের কাছ থেকে শুনতে হবে। আর আমার কাছ থেকে যা শুনবেন তা হলো মাঝে মাঝে একটু আনন্দের খোরাক, সাথে একটু প্রতিবাদ। সাথে কি আনন্দের মাধ্যমে প্রতিবাদ করা যায় না? যায় কি না? এই প্রতিবাদগুলোর দরকার আছে না নাই? জবানটা আল্লাহ খুলে দিয়েছেন, সুতরাং সেই জবান দিয়ে স্বৈরাচারদের ইতিহাস বলার দরকার আছে না নাই? কারণ 15টা বছর মসজিদে বসলে 5 জন এক জায়গায় হইলেই কয় নাশকতার পরিকল্পনা চলছে। ঠিক না ঠিক? পুলিশও বানিয়েছিল কেমন পুলিশ! এই পুলিশগুলো এমন পুলিশ হয়ে গিয়েছিল, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশ এক জায়গায়। তাদেরকে একত্রিত করে বলা হলো তোমাদের একটু পরীক্ষা করা হবে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। পরীক্ষা করার জন্য একটা এরিয়া করে দিল, একটা বাউন্ডারি করে দিল। এই বাউন্ডারির মধ্যে যাবা আর যে দেখবা এই বাগানের মধ্যে, এই বনের মধ্যে কোনো হরিণ আছে কিনা। যদি থাকে এসে আমাদের কাছে রিপোর্ট দিবা, অথবা যদি না থাকে আমাদের কাছে এসে রিপোর্ট দিবা। যারা যত তাড়াতাড়ি এসে রিপোর্ট দিবে আমরা বুঝে নেব তারাই ততটাই বেশি দক্ষ। এই বলে যখন তাদের টাইম শুরু হয়ে গেল, বাঁশি দিলে শুরু হয়ে গেল। বাঁশির দেওয়ার পরে সবাই চলে গেল বনের মধ্যে। 3 দেশের পুলিশ, রাশিয়ার, আমেরিকার, রাশিয়ার এবং বাংলাদেশের 3 দেশের পুলিশের মধ্যে আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে এসে বলছে এই এরিয়ার মধ্যে, বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয় ঘন্টা পরে? 1 ঘন্টা। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে। তারা এসে বলছে এই যে এরিয়া আমরা ঘুরলাম, এই এরিয়ার মধ্যে কোনো পুলিশ নাই, কোনো হরিণ নাই, কোনো হরিণ এই এরিয়ার মধ্যে নাই। 3 ঘন্টায় আমরা বুঝতে পেরেছি। আর বাংলাদেশের আল্লাহর ওলিরা, বাংলাদেশের আমার পুলিশ ভাইয়েরা গো, ওরা 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? কিন্তু খালি আসে নাই, একটা ছাগল ধরে নিয়ে এসেছে, কোলের মধ্যে ছাগল। এসে বিচারকদের বলতেছে আপনারা আমাদের যে বাগানে পাঠাইছেন এই বাগানে কোনো হরিণ নাই। কয় হরিণ নাই? এটা তো আমেরিকায় 1 ঘন্টায় বুঝেছে, এটা তো রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন লেগে গেল এবং 3 দিন পরে তো এসেছো, কিন্তু কোলের মধ্যে করে আবার ওইটা কি নিয়ে আইছো? কয় এটা ছাগল। ছাগল কেন এনেছো? বলছে স্যার আমাদের পাঠাইছেন এই বাগানে হরিণ খোঁজার জন্য, হরিণ তো পাইলাম না। 3 দিন ধরে চিন্তা করলাম কি করা যায়, গবেষণা করে 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 দেখলাম হরিণ যখন পাই নাই, একটা ছাগল অন্তত ধরে নিয়ে যায়। এর যদি রিমান্ডে দিই তাইলে রিমান্ডে দিয়ে ওর মুখ থেকে হরিণ ওই কথা বের করে নিয়ে যাবে। রিমান্ডে দিয়ে এই ছাগল হরিণ এই কথা বের করে নিয়ে যাবে। এই আমাদের দেশের পুলিশ বানিয়েছিল। জীবনে যে একটা মুরগিও জবাই করে নাই, তার নামে খুনের মামলা আছে না নাই? জীবনে যে কোনো মেয়ে মানুষের আই লাভ ইউ বলা তো দূরের কথা, যদি কোনো মেয়ে মানুষ বলিছে দেখো তোমারে ভালো লাগে রে, অমনি দৌড়ে যে পুকুরি ঝাঁপ দিয়েছে। যে মেয়ে মানুষ কইল কি, এই মানুষটারে বানাইছে ধর্ষণ মামলার আসামি। কথা কয় না? বানাইছে নাকি বানাই নাই? এই মানুষটারা বানালো ধর্ষণ মামলার আসামি। যেই মানুষ জীবনে বন্দুক তো দূরের কথা, পিস্তল তো দূরের কথা, কোনো অস্ত্র জীবনে চোখে দেখে নাই, কোনো অস্ত্র চালানো তো দূরের কথা। আমাদের ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড যারা এই যে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে লম্বা করে একটা, আমাদের যশোরের একজনকে ট্রেনিং করার জন্য সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হয়েছে। ওর বলা হয়েছে একটা ফায়ার দাও। ও যেই ফায়ার দিয়েছে, ফায়ার দেওয়ার সাথে সাথে ও নিজেই বেহুশ। ফায়ার দিয়ে ও নিজে উল্টে পড়ি বেহুশ শুয়ে রয়েছে। এরকম মানুষ আছে না নাই? যারা নিজেরা ফায়ার
শব্দ শুনলেই বেহুশ হয়ে যায়, সেই মানুষের সামনে বড় বড় অস্ত্র, বড় বড় মেশিন, বড় বড় বোম, অ্যাটম বোম, কুকাটেল, ককটেল যাই বলেন না কেন, এইগুলো দিয়ে দিয়ে মামলা করিয়েছে আর তাদেরকে নির্যাতন করেছে, জেলে ভরে রেখেছে। এমনকি এই পাবনার সন্তান, আলোকিত সন্তান, সাথিয়ার সন্তান মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে একটা সোনার মানুষকে বিদায় করিয়েছে। তারা মনে করেছিল ক্ষমতা কোনোদিন ছাড়া লাগবে না, ক্ষমতায় চেয়ারটা কোনোদিন যাবে না। 41 সাল তো দূরের কথা, আল্লাহ বললেন ও গো ফেরাউনের খালাতো বোন শুনে নাও, তোমাকে 31 সালও তোমার জীবনে আসবে। মামুনুল হক আমার মাহফিলে ছিলেন প্রধান বক্তা। আমার একটা মাহফিল করেছি যশোরে, ইউনিয়ন প্রপারে, কিন্তু তিনি গিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতে তিনি গিয়েছিলেন। তিনার একটা ওয়াজের কথা মনে পড়ে গেল। সেই আমার মামুনুল হক বললেন, যদি নমরুদ, ফেরাউন, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই এই 4 জনরে যদি এক পাত্রে গুলানো হয়, সেই গুলানো পানিটার নাম হলো শেখ হাসিনা। সাইডে এক পাত্রে গুলাইলে যা হয় সেটা হলো কি? ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের যদি ভুল না বলি 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুনে নাও, ওগো আমার পাবনাবাসী শুনে নাও, ওগো আমার বনগ্রামবাসী শুনে নাও, ওগো আমার আওয়ামী লীগের লোকেরা শুনে নাও, ওগো আমার বিএনপির জামাতের জাসদের বাসদের হেফাজতের লোকেরা শুনে নাও। ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে মোহর এঁটে দেব, আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার কাছে তোমাদের কৃতকর্ম থেকে সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আমি হিসাব গ্রহণ করব, আমার হিসাব গ্রহণ করা সহজ করার জন্য আমি হাত পায়ের জবান খুলে দেব। ওগো আমার ভাইরা, এই আয়াতটার পরে দু একটা কথা আপনাদেরকে শোনাতে চাই, তবে 12টার ও পাশে যাব না ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই হাতের জবান খুলে দিবেন কে? কেন খুলে দিবেন? কারণ হলো এই মুখ দিয়ে আমরা যা বলি, আগেই বলেছি, অনেকেই ছিল আওয়ামী লীগের নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। সমন্বয়ক হয়েছে না হয় নাই? আগে ছিল একদল করতে, এখন সরাসরি ভুল পাল্টে ফেলেছে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? অনেকেই বলে সুবিধাবাদ জিন্দাবাদ রে, সুবিধাবাদ জিন্দাবাদ। যেই পুলিশেরা আমাদেরকে ধরতো, ওই পুলিশেরা আবার এখন আমাকে বলতেছে ভাই আমরা নির্যাতিত ছিলাম। ওরা এতদিন ধরে নির্যাতন করিয়েছে, এখন কয় ভাই আমরা নির্যাতিত ছিলাম। এখন এসে সোজা হয়ে গেছাও। পুলিশ জনগণের খাদেম, জনগণকে খেদমত করবে, তারা এমন হয়ে গিয়েছিল যেন জনগণের জন্য আজরাইল। জনগণকে ধরে ইচ্ছা মতো যার ইচ্ছা তার যে কোনো মামলা দিয়ে দেবে। সাতক্ষীরা থেকে মাহফিল করে ফিরতেছি, আমার গাড়িতে পানির বোতল, মিনারেল ওয়াটার, আমার গাড়ি থেকে বোতলটা বের করে তারপরে শুকে বলছে হুজুর বাংলা মদের গন্ধ। জীবনে বাংলা মদ কি এইটাই বুঝি না, এইটাও দেখি নাই, এইটাও চিনি না, জানি না। আল্লাহর বান্দা সুখে বলছে আপনি সুখে দেখেন, আমার বলছে আপনি সুখে দেখেন, বিশ্বাস নাই? কোন তো কেমন লাগে? আমি বললাম ওরে ভাই কি কইলেন, কি শুনাইলেন গো? যদি অন্য কিছু বলতেন যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে, তাও তো মেনে নিতাম, যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে তাও মানা যেত। যদি বলতেন এটা মিনারেল ওয়াটার না, আপনি এখানে মুইতে ভরে থুইছেন, কথার কথা আর কি, তাও হয়তো বিশ্বাস করা যেত যে হয়তো বিপদে পড়ে। অনেক দেশ আছে, বাংলাদেশে এটা কম, ওই বিদেশে আমরা তো মালয়েশিয়ায় ছিলাম, ওরা যখন পিসাব লাগে যে পানি বোতল থেকে খায়, ওই পানিতে ওই বোতলে আবার ঝাড়ি জানলাতে ফেলে। বিশ্বাস হয় না আপনাদের? না হলে শুনে দেখেন। মালয়েশিয়ায় ছিলেন, এমনকি কেউ আছেন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা সাতু ওরাং পুনতা আডা একজনও নেই কেন? পাবনার অনেকেই তো মালয়েশিয়ায় থাকে। ওগো আমার ভাইরা,
আমাকে বললো এই গ্লাসের মধ্যে, এই বোতলের মধ্যে পা দেখেন বাংলা মদের গন্ধ, আপনি শুকে দেখেন। আরে এইভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা করে, মিথ্যা কেস যারা দিয়েছে, আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ মানুষের মুখে আঠা লেখা লাগিয়ে দেবে। কারণ কি? যখন কোন পুলিশকে বলবে বলো তুমি কেমন ছিলে, বলবে আল্লাহ আমি নির্যাতিত ছিলাম, আওয়ামী লীগ আমার 15 বছর ধরে নির্যাতন করেছে, আমি ভালো করে ডিউটি করতে পারি না। এখন বলে না, বলে না কথা কয় না, এখন বলে না, বলে না। ওরা এখন একই লোক ভুল পাল্টে বলছে যে হুজুর আমরা বড় খারাপ ছিলাম, এখন ভুল পাল্টাইছে। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলিশের হাতটা খুলে দেবে, বলবে এই হাতে বোতল ধরে কবির বিন সামাদের বলিল যে হুজুর বাংলা মদ এর গন্ধ। হাত বলবে আমি সাক্ষী, কারণ আমার এই হাত দিয়ে বোতলটা ধরিল। পা বলবে আমি সাক্ষী, কারণ এই পা দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছিল রাতের অন্ধকারে। চোখ বলবে আমি সাক্ষী, কারণ এই চোখ দিয়ে দেখেছিল। এটা পুলিশের কথা বললাম।